নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল লাইফস্টাইলে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। আজকে দিনটা ছিল অবশ্যই রবিবার, যেহেতু তোমাদের কাছে রবিবারের ভিডিও শেয়ার করি, তো দিনটা ছিল রবিবার। কিন্তু পরের দিন একটা পুজো ছিল। কী পুজো ছিল আর আজকে কোথায় গেলাম সেটা চলো বলবো। তার জন্য ভিডিওটা শুরু করছি, চলো দেখতে থাকো। প্রথমে রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে রান্না করব। পরে একটু টুকটাক কাজ ছিল, সেগুলো করে তারপরে রান্না করব। তো চাটা খেয়ে নিলাম। এবার আগের দিন রাত্রিবেলা মাংস নিয়ে আসা হচ্ছিলো, সেটা ধুয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা রান্না করব, তাই জন্য মাংসটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি অনেকক্ষণ আগে। আর এদিকে আলুগুলো কেটে আলুগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে মেয়ে উঠে গেছিলো, তাই জন্য তাকে খাওয়াতে গেছিলাম। আর এদিকে ওর বাবা এর রান্নাটা করছিল। ওর মধ্যেখানে আমি একটু এসে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মাংসটা একটু ভেজে রান্না করা হবে, মেয়েকেও এখান থেকে মাংস দেওয়া হবে, তাই জন্য মাংসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটো এখানে কাটা হয়ে গেছে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তার কিছুক্ষণ পরে আদা রসুন দিয়ে মাংসটা কষানো হবে। আজকে দিনটা ছিল যেহেতু রবিবার, তো আজকে বাড়িতে যাব, কারণ কি কালকে কালী পুজো আছে, তাই জন্য ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। কারণ সেরকম কিছু এখানে আমাদের ঘোরা হয় না, তাই জন্য ভাবলাম বাড়িতে একটু ঘুরে আসি। আজকে রবিবার ছিল, তাই ভাবলাম একটু চিকেন করে নিয়ে যাই বাবা মার জন্যে। তো চিকেনটা খাওয়া হবে সবাই মিলে। এখানে চিকেনটার জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। যেহেতু মেয়েকে খাইয়ে তারপরে সময় লাগবে, তাই জন্য তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নিচ্ছি। তার মধ্যেখানে তো চা খেয়েই নিয়েছি সকালবেলা উঠে। মেয়েও বারবার উঠে যাচ্ছে, তার মধ্যেখানে এসে মাংসটা মাঝে মাঝে কষিয়ে দিচ্ছি, ও কষিয়ে দিচ্ছে। এইভাবে বেশ অনেকক্ষণ ধরে মাংসটা প্রায় হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ফোটালে মাংসটা রেডি হয়ে যাবে। আর এদিকে মেয়ের জন্য একটু ওটস করে নিয়েছি। আজকে ওটস একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা সেদ্ধ করে ভালো করে গরম জল করে রেখেছি, তারপর দুধটাও গরম করেছি। আর মেয়ে এখানে ঘুম থেকে উঠে গেছে, এখানে ব্যাগটা গুছিয়েছিলাম, সেটা নিয়ে একটু খেলছিল। তারপরে মেয়েকে খাবারটা ঠান্ডা হয়ে গেছে, তারপর মেয়েকে এবার খাইয়ে নেব দুধ দিয়ে মিশিয়ে। তো ওখানে কিছু বকছিল, কিছু কথা বলার চেষ্টা করছিল, আর এখানে ব্যাগ নিয়ে খেলছিল। তো এখানে মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে। মাংসটাও এখানে ফুটছে, আর এদিকে মেয়েকেও খাইয়ে নিচ্ছি অল্প অল্প করে। আর মাংসটা এখানে প্রায় তৈরি হয়ে গেছে। এবার গুঁড়ো গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেব। একটু হালকা ঠান্ডা হলে কন্টেনারে নিয়ে নেব। মাংসটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, আর খেতেও খুবই অসাধারণ হয়েছিল। তো মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দিয়েছি। আর মেয়েকেও অল্প অল্প করে খাইয়ে নিয়েছি। কিছুটা ব্যাগ গোছানো হয়ে গেছে আমার। এখানে মাংসটা এবার রেখে দিয়েছি গ্যাস বন্ধ করে। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কন্টেনারে নিয়ে নেব। এখানে আমি কন্টেনারে ভরে নিয়েছি, যেহেতু 1 কিলো মাংস ছিল, তাই জন্য একটা 1 কিলো কন্টেনারে ভরেছি। আর কিছুটা ছিল, সেটা একটা কন্টেনারে ভরে কিছু বাসন নিয়ে মেজে রেখে দিয়ে তারপর মেয়েকে জামা কাপড় পরিয়ে আর ওই ব্যাগটা গুছিয়ে নিয়ে আমি নিজে ড্রেস পরে নিয়ে তারপরে এবার বেরিয়ে পড়বো। তো ও যেহেতু একটু বেশি দুষ্টুমি করছে এখানে, তাই জন্য বেশি কথা বলতে পারলাম না। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। এবার আমি নেমে গেছি, নেমে গিয়ে সেই থেকে নামছিলাম, তাই তোমাদেরকে একটু ভিডিও করলাম। এরপরে আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে তারপর মেয়েকে দুপুরবেলা খাওয়াতে বসেছিলাম, এখানে খাওয়াচ্ছিলাম আর ও এখানে খেলাও করছিল কিছুক্ষণই চামচ নিয়ে। আর ওকে আজকে চিকেন দিয়েছি, তারপরে আমরাও খেয়ে নিয়েছি উচ্ছে আলু ভাজা আর চিকেন কষা দিয়ে। অসাধারণ লাগলো। চিকেন কষাটা পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে, সবাই বলছিল। আর লাস্ট পথে মিষ্টি না না হলে হয়, তাই জন্যে একটু মিষ্টি দই নিয়ে আসা হয়েছিল, সেটাই খাওয়া হলো। আর হঠাৎ সন্ধেবেলায় এক বন্ধু এসে আমার একটা সেলিব্রেশন দিয়ে গেল আমার মেয়েকে সেলিব্রেশনটা দিয়ে গেছে, খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ। সে যেহেতু ভিডিওটা দেখে থাকে তাকে থ্যাংক ইউ। তো সেলিব্রেশনটা নিয়ে বেশ খানিকক্ষণ খেললো, তারপরে দিদুনের সাথে খেলছিল একটা বল নিয়ে। তারপরে দিদুন একটু জল খাইয়ে দিচ্ছিলো, বোতলে করে জল খাচ্ছিল। এই করে সারাটা দিন কাটলো খুব আনন্দ। আর রাতে লুচির সাথে মাংস কষা দিয়ে ডিনারটা করে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন।